Assalamu alaikum. This is Rakib from Creative Engineering channel. Welcome to another video. আজকের ভিডিওতে আমি আপনাদের যারা ইন্ডাস্ট্রিয়াল লাইনে নতুন জব করছেন, ইলেকট্রিশিয়ান, টেকনিশিয়ান, ইঞ্জিনিয়ার, নতুন জব করছেন অথবা জব করবেন অথবা মোটামুটি কাজ জানেন, তাদের জন্য প্র্যাকটিক্যাল নলেজ নিয়ে আজকে এসেছি। আজকে দেখাবো ফ্যাক্টরিতে ইউজ হয় এমন তিনটা ইকুইপমেন্ট, ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট, যেটার প্র্যাকটিক্যাল নলেজ আপনাদের দেখানোর চেষ্টা করব। এর মধ্যে আছে নিউমেট্রিক বাল্ব, সলিনয়েড বাল্ব, যেটা 24 ভোল্ট ডিসি কয়েল। যারা মোটামুটি কাজ জানেন, ইন্ডাস্ট্রিতে কিছুদিন ধরে জব করছেন, তারা হয়তো চেনেন এই জিনিসটা। এটা হচ্ছে সলিনয়েড বাল্ব, নিউমেট্রিক, 24 ভোল্ট কয়েল। এটা আর 220 ভোল্ট কয়েলও হয়, আমাদেরটা 24 ভোল্ট কয়েল। এরপরে আছে নিউমেট্রিক এয়ার সিলিন্ডার। এটাও যারা ইন্ডাস্ট্রিতে জব করছেন তারা মোটামুটি চেনেন, যারা নতুন কিছুদিন ধরে কাজ করছেন, অথবা যারা জানেন না তাদের জন্য এটা কাজে আসবে আশা করি। নিউমেট্রিক এয়ার সিলিন্ডার আজকে দেখাবো এই সিলিন্ডারটা কিভাবে প্র্যাকটিক্যালি কাজ করে। এরপরে হচ্ছে একটা সুইচ, সেন্সরের মতোই দেখতে, অনেকটা মনে হয় সেন্সর, কিন্তু এটা আসলে ম্যাগনেটিক সুইচ, যেটা ম্যাগনেটের দ্বারা অপারেশন হয়। এটা আওতাই ব্র্যান্ডের। এটা 5 থেকে 240 ভোল্ট পর্যন্ত এটাতে সরবরাহ ভোল্টেজ দেওয়া যায়, এসি অথবা ডিসি। এটার দ্বারাই আমার কি করে লোড নিয়ন্ত্রণ করা যায় সেটাও দেখাবো। সাথে থাকুন, অনেক গুরুত্বপূর্ণ একটি টপিক। তো আমরা খুব সিম্পলি আজকে দেখানোর চেষ্টা করব যে আমার এই এয়ার সিলিন্ডারটা কিভাবে অপারেট হয় বাতাসের সাহায্যে। এর জন্য আমরা আমাদের দুটো রিলে আছে, রিলে অপারেট করব, রিলের দ্বারা আমাদের এই লোডগুলো নিয়ন্ত্রণ করব। রিলে দুটো হচ্ছে স্নাইডার ব্র্যান্ডের 24 ভোল্টের রিলে। এই রিলের জন্য দুটা রিলে বেজ। যারা মোটামুটি কাজ জানেন তারা এই জিনিসগুলো হয়তো বুঝবেন। তো আমার এই সিলিন্ডারটাকে অ্যাক্টিভ করার জন্য রিলে ইউজ করব। তো প্রথমে দেখুন, আমার কাছে 24 ভোল্টের সকল ইকুইপমেন্ট, সলিনয়েড বাল্ব, রিলে, অতএব আমার একটা পাওয়ার সাপ্লাই লাগবে, যেটা 24 ভোল্ট 10 এম্পিয়ারের 220 ভোল্ট ইনপুট। এটাতে আমি সংযোগ কিছু করে রেখেছি, আপনাদের বুঝিয়ে দিচ্ছি, কিছু করে দেখাচ্ছি। এই যে এখানে দেখেন, আমার এটাতে প্রথম দুইটা টার্মিনাল লাইন এবং নিউট্রাল, তারপরে একটা আর্থিং, তারপরে তিনটা নেগেটিভ অর্থাৎ মাইনাস, তারপরে তিনটা হচ্ছে পজিটিভ অর্থাৎ প্লাস। আউটপুট, ইনপুট হচ্ছে এই দুইটা। তো খেয়াল করেন, আমি লাল এবং কালো তার দিয়ে প্রথম দুইটা টার্মিনালে লাইন দিয়েছি, এল এ লাইন, নিউট্রালে কালো তার, অর্থাৎ 220 সরবরাহ আমি পাওয়ার সাপ্লাইতে দিছি। আমার আউটপুট হিসাবে আমি 24 ভোল্ট পাবো, কারণ এখানে আমার আউটপুট 24 ভোল্ট, 24 ভোল্টের পাওয়ার সাপ্লাইটা। তো এই হচ্ছে আমার সরবরাহ লাইন। আমার সোর্স থেকে আসছে 220 ভোল্ট সরবরাহ, এটা আমি এখানে রাখলাম। এরপরে দেখেন, আমার রিলে অপারেট করার জন্য আমার রিলের ডায়াগ্রাম অনুযায়ী সাধারণত 13-14 হয় রিলের কয়েল ভোল্টেজ। এখানে আমি 13তে নেগেটিভ ভোল্ট দিয়েছি, রিলের বেজে 13তে নেগেটিভ ভোল্ট দিয়েছি। এই যে পাওয়ার সাপ্লাই থেকে নেগেটিভ ভোল্ট এটা, এবং আরো একটা রিলেতে এটাতেও নেগেটিভ ভোল্ট দিয়েছি 13 নম্বর পয়েন্টে রিলের। এখন দেখুন, আমার প্রথম রিলেটায় নেগেটিভ ভোল্ট দেওয়া হয়ে গেছে, এখন আমার লাগবে পজিটিভ ভোল্ট। আমি পজিটিভ ভোল্টটা একটা সিলেক্টর সুইচের মাধ্যমে দিচ্ছি, যাতে আমি অন অফ করতে পারি। তো সুইচে আমি ইনপুট নিয়ে নিচ্ছি,
পজিটিভ ভোল্ট, এই আমি পজিটিভ ভোল্ট নিয়ে নিলাম। আউটপুটের তারটা আমি, সুইচের আউটপুটের তারটা আমি প্রথম রিলের 14 নম্বর টার্মিনালে দেব। আমার এই রিলে কানেকশন কমপ্লিট। প্রথম রিলে চাইলে এই রিলেটা আমি এখন সুইচের মাধ্যমে অ্যাক্টিভ করতে পারি। আমার পাওয়ার সাপ্লাই সোর্স ভোল্টেজটা আমি অন করে দিচ্ছি। এখন দেখুন আমার রিলেটা সুইচ দিলেই অন হবে। এই যে রিলেটা আমার অন। এই রিলের মাধ্যমে আমি আমার এই সলিনয়েড বাল্বটা অ্যাক্টিভ করব। তো যেহেতু আমার সলিনয়েড বাল্বটা 24 ভোল্টের, সেহেতু আমি এই রিলের নর্মালি ওপেন, যারা মোটামুটি ডায়াগ্রাম জানেন, নর্মালি ওপেন আছে 12, 8, 5, 9। এখানে ডায়াগ্রাম দেওয়া আছে 12, 8, 5, 9। আমি রিলের মাধ্যমে অপারেট করার জন্য এখানে দেখুন 12তে একটা পজিটিভ ভোল্ট দিচ্ছি, সেটা আমার কয়েলে যে ভোল্টটা আসতেছে সেই ভোল্টটাই। আর নেগেটিভটা সলিনয়েড বাল্বের জন্য আমি এই রিলের কয়েলের নেগেটিভের এখান থেকে দিয়ে দিচ্ছি। আসলে এই রিলের কানেকশন অনেক রকমই করা যায়, ল্যাচিং করা যায়, পুশ সুইচ দিয়ে করা যায়। আমি আসলে সিম্পলি বোঝানোর জন্য আপনাদেরকে সিলেক্টর সুইচ দিয়ে করছি। আর কয়েল ভোল্টেজ থেকেই দুটো শর্ট তার দিয়ে সোর্স নিয়েছি। যদিও কয়েল ভোল্টেজ থেকে এভাবে নিতে হয় না, পাওয়ার সাপ্লাই থেকে আলাদা করে নিতে হয়। আমি সহজে বোঝানোর জন্য আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমার দুইটা কয়েলের ভোল্ট, সিলেক্টর সুইচ দিলে আমি এখানে কয়েলের ভোল্ট পাচ্ছি। এই দুইটা তার শর্ট করে আমি নর্মালি ওপেন কন্টাক্টে দিয়েছি, একটাতে নেগেটিভ একটাতে পজিটিভ, যাতে আমার সলিনয়েড বাল্বটা অন করতে পারি। তো আমি সলিনয়েড বাল্বের কানেকশনটা দিচ্ছি। আমার সলিনয়েড বাল্বে একটা নেগেটিভ লাগবে, একটা পজিটিভ লাগবে, 24 ভোল্ট ডিসি। তো আমি এই রিলে থেকেই পেয়ে যাব সেটা। আমার লাল তারে পজিটিভ, আমি পজিটিভটাও দিচ্ছি। কালো তারে আমার নেগেটিভ, আমি নেগেটিভটা দিচ্ছি। এই দেখুন রিলের নরমালি ওপেনের সাথে আমার সলিনয়েড বাল্বের কয়েলের সংযোগ হয়ে গেছে। এখন আমি রিলেটা বেজে বসিয়ে দিলাম। এখন দেখুন দ্বিতীয় রিলের কাজ আমি পরে দেখাচ্ছি। এখন দেখুন আমার সলিনয়েড বাল্বের কয়েলটা এই রিলের মাধ্যমে অ্যাক্টিভ হয়ে যাবে। এই দেখেন আমার রিলে অ্যাক্টিভ, সাথে সলিনয়েড বাল্বে বাতি জ্বলছে। খেয়াল করে দেখুন আমার রিলেতেও বাতি জ্বলছে, সলিনয়েড বাল্বে বাতি জ্বলছে। আমি যদি সিলেক্টর সুইচটা অফ করে দেই, এই দেখেন অফ করে দিলাম, এখন আমার সলিনয়েডও বন্ধ, রিলেও বন্ধ। অর্থাৎ 24 ভোল্টের সোর্সের মাধ্যমে আমি আমার সলিনয়েড বাল্বটা অ্যাক্টিভ করলাম এই রিলের মাধ্যমে। যারা আসলে রিলের নর্মালি ওপেন ক্লোজ কন্টাক্টগুলো চেনেন, মোটামুটি জানেন, তারা বুঝবেন। যারা একেবারেই নতুন তারা হয়তো বুঝতে একটু কষ্ট হবে। এরকম কোনো ইস্যু থাকলে আমাকে প্রশ্ন করতে পারেন কমেন্ট বক্সে, আমি চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার। আমার এই রিলের দ্বারা আমি এই সলিনয়েডটা অপারেট করলাম।
এখন আমার পরের রিলে, এই পরের রিলেটায় আমি নিয়েছি এই কারণে যে এই যে ম্যাগনেটিক সুইচটা, এই সুইচটার দ্বারাই কিভাবে আমার একটা রিলে অপারেট করা যায় এবং সেই রিলের দ্বারাই কি করে আরেকটা লোড অপারেট করা যায় সেটা দেখানোর জন্য। এই ম্যাগনেটিক সুইচটা আমি আপনাদের একটু আগেই বলেছি 5 থেকে 240 ভোল্ট পর্যন্ত এসি অথবা ডিসি ভোল্ট দেওয়া যায় এবং এটা ম্যাগনেটের দ্বারাই অ্যাক্টিভ হয়। সামনে কোনো চুম্বক বা ম্যাগনেট আসলে অ্যাক্টিভ হয়, এছাড়া অন্য কোনো অবজেক্টে এটা কাজ করে না। তো দেখুন পরবর্তী যে রিলেটা, সেই রিলেটায়, দ্বিতীয় রিলেটায় আমি পাওয়ার সাপ্লাই থেকে নেগেটিভ নিয়েছি। এই যে নেগেটিভ অর্থাৎ মাইনাস, রিলের 13 নং পয়েন্টে, আর কোথাও কিছু নেই। 13 নং পয়েন্টে আমি দিয়েছি। এখন 14 নং পয়েন্টে আমার একটা পজিটিভ লাগবে। এই পজিটিভটা আমি ধরেন একটা সাধারণ সুইচ, বেড সুইচ, পুশ সুইচ, যে কোনো একটা সুইচের মতোই এই সুইচটা, ম্যাগনেটিক সুইচটা, এটার দুইটা প্রান্ত, ভোল্ট ঢুকবে এবং ভোল্ট বেরিয়ে যাবে, সেটা এসি অথবা ডিসি যাই হোক, সর্বোচ্চ 240 ভোল্ট পর্যন্ত এসি অথবা ডিসি। আমি এটাকে সুইচ হিসাবে কাজে লাগাবো। খেয়াল করবেন, এটাতে আমি পজিটিভ ভোল্টটা নিব পাওয়ার সাপ্লাই থেকে। খেয়াল করুন, এখানে আমি পজিটিভ ভোল্ট টার্মিনাল থেকে আমি পজিটিভ নিয়েছি দ্বিতীয় রিলের জন্য। আমার প্রথম রিলে অলরেডি কানেকশন শেষ। দ্বিতীয় রিলের আমি আপনাদের বলেছিলাম নেগেটিভ নিয়েছি 13 নম্বর পয়েন্টে। এখন 14 নম্বর পয়েন্টে আমি এই ম্যাগনেটিক সুইচের দ্বারাই আপনাদেরকে দেখাচ্ছি। 14 নম্বর পয়েন্টে আমি পজিটিভ ভোল্ট দিচ্ছি, সরবরাহ দিচ্ছি রিলের 14 নম্বর ভোল্টে পয়েন্টে। আমার এই রিলে কয়েল ধরার জন্য অর্থাৎ রিলে অ্যাক্টিভ হওয়ার জন্য কানেকশন কমপ্লিট। নেগেটিভটা সরাসরি এসে লেগেছে, পজিটিভটা আমার পাওয়ার সাপ্লাই থেকে এসে লেগেছে, তবে একটা সুইচের মাধ্যমে, যে সুইচটা অ্যাক্টিভ না হওয়া পর্যন্ত আমার রিলে ধরবে না। এখানেই মেইন ইন্টারেস্টিং জিনিস, যেটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। রিলেটা আমি বেজে বসিয়ে দিলাম। এখন খেয়াল করবেন, এই রিলেটা, প্রথম রিলেটা আমি সুইচের মাধ্যমে অ্যাক্টিভ করাচ্ছি। এই দেখুন সলিনয়েড আমার অ্যাক্টিভ, কিন্তু দ্বিতীয় রিলেটা আমাকে অ্যাক্টিভ করতে হলে এই সুইচটা অ্যাক্টিভ করতে হবে। সেই সুইচটা কিভাবে অ্যাক্টিভ করব? যে আমার হাতে আছে একটা নিউমেট্রিক এয়ার সিলিন্ডার। এই সিলিন্ডারটা একটা শ্যাফট আছে যেটা আগে পিছে হয়। এটার ভিতরে যে পিস্টনটা আছে, সেই পিস্টনটার আবার দেখাচ্ছি, এটা আগে পিছে হয়। এটার ভিতরে একটা পিস্টন আছে এয়ার ধরে রাখার জন্য। এই পিস্টনের সাথে ম্যাগনেট আছে এবং এই ম্যাগনেটের দ্বারাই এই সুইচটা, ম্যাগনেটিক সুইচটা অ্যাক্টিভেট হবে। এবং এটা ব্যবহার করা এই জন্যে যে আমার এই নিউমেট্রিক সিলিন্ডারের পজিশন এখন কোথায় আছে, মাঝখানে, শেষ প্রান্তে অথবা মাথায়, সেটা বোঝার জন্য, অথবা এটার দ্বারাই কোনো একটা লোডকে, কোনো একটা রিলে ম্যাগনেটিক কন্ট্যাক্টকে অ্যাক্টিভেট করার জন্য। খেয়াল করে দেখবেন, আমার এই ম্যাগনেটিক সুইচটা আমি এখানে মাউন্ট করছি। এই দেখেন, আমার শ্যাফটের ম্যাগনেটটা এই মুহূর্তে এই জায়গায় আছে, আর এটার কারণে আমার এই রিলেটা, অর্থাৎ দ্বিতীয় নাম্বার রিলেটা আমার অ্যাক্টিভ। আমি যদি সেন্সরের পজিশনটা সরিয়ে নেই, দেখবেন রিলে বন্ধ হয়ে যাচ্ছে। এই দেখেন, আমার সেন্সরও বন্ধ, আমার রিলেও বন্ধ। অর্থাৎ এই সেন্সরের দ্বারা, অর্থাৎ এই ম্যাগনেটিক সুইচের দ্বারা আমি রিলেটাকে অন এবং অফ করতে পারি। আবারও খেয়াল করবেন, আমি এই আঙুল দিয়ে এটাকে পজিশন চেঞ্জ করছি। এই দেখেন, ম্যাগনেটের দ্বারা এই ম্যাগনেটিক সুইচটা অ্যাক্টিভ, অর্থাৎ রিলেটাও অ্যাক্টিভ। চাইলে এখন আমি এই রিলে দিয়ে একটা
লোড, একটা ম্যাগনেটিক কন্টাক্ট, কিংবা ওই ম্যাগনেটিক কন্টাক্টের দ্বারাই পুরো একটা মেশিন বন্ধ অথবা চালু করতে পারি, একটা মোটর চালু অথবা বন্ধ করতে পারি। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন, এখন আপনাদের দেখাচ্ছি এই সিলিন্ডারটা শ্যাফটটা যদি আগে পিছে হয় সেক্ষেত্রে এই রিলের কি পরিবর্তন আসে খেয়াল করবেন। আমি শ্যাফটটাকে সরিয়ে দিলাম পিছন দিকে, আমার রিলে বন্ধ। শ্যাফটটা আবার পজিশনে আনলাম, আমার রিলে অ্যাক্টিভ। তো এটাকে কাজে লাগিয়ে এই সিলিন্ডারটা কিভাবে এয়ারের মাধ্যমে অ্যাক্টিভেট হয় আমি প্র্যাকটিক্যালি দেখাতে চাচ্ছি আপনাদেরকে। আমার কাছে এয়ারের সোর্স আছে সেহেতু আমি আপনাদের এটা দেখাতে চাচ্ছি। প্রিয় দর্শক, আমার কাছে এই ম্যাগনেটিক সুইচটাকে মাউন্ট করার জন্য আমি মাউন্ট বের করেছি। এটা একটা অ্যালুমিনিয়াম মাউন্ট, যাতে আমার হাত দিয়ে ধরে রাখতে না হয়। সাধারণত মেশিনেও এভাবেই সেটিং করা হয়। আমি এই সিলিন্ডারের সাথে এটা সেটিং করে দিচ্ছি। আমার এই ম্যাগনেটিক সুইচটা মাউন্ট করা হয়ে গেছে বডিতে। এগুলো বডিতেই থাকে। আসলে এই বিষয়গুলো যারা জানেন তারা তো অবশ্যই জানেন, অনেক সিনিয়র এক্সপিরিয়েন্স লোকজন আছেন, কিন্তু যারা জানেন না তাদের জন্য কিন্তু এটা আসলে খুব উপকারী এবং ইন্টারেস্টিং একটা জিনিস। এই দেখেন, সিলিন্ডারটা আমি সরিয়ে ফেললাম পজিশন থেকে। আমার ম্যাগনেটিক সেন্সর অর্থাৎ সুইচ বন্ধ, সাথে রিলেটাও বন্ধ। আমি যদি এই সুইচটাকে আবার এই যে অ্যাক্টিভ করি, তাহলে আমার রিলেটাও অ্যাক্টিভ হয়ে গেছে। আমি আপনাদের সরাসরি ম্যানুয়ালি হাত দিয়ে না দেখিয়ে এয়ারের সোর্সের মাধ্যমে সিলিন্ডারটা কিভাবে কাজ করে সেটা দেখাতে চাচ্ছি। আমার কাছে এয়ারের সোর্স আছে 8 বারের। আমি এই সলিনয়েড বাল্বটা এয়ারের মাধ্যমে কি করে অ্যাক্টিভ হয় সেটাও আপনাদের প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করছি। সাধারণত এরকম দেখানোর সুযোগ হয় না, আমি দেখাচ্ছি আজকে। এই দেখেন প্রিয় দর্শক, যারা এই সলিনয়েড সম্পর্কে মোটামুটি জানেন বা কম জানেন তাদের জন্য বলছি। এই সলিনয়েড বাল্বে আমার ইনপুট হিসাবে একটা 8 mm পাইপ দিয়েছি, যেখানে এয়ার আছে। এটা ইনপুট হিসেবে ঢুকবে। ঢোকার পরে এই ভিতরে একটা পিস্টন আছে, যে পিস্টনের মাধ্যমে এই একবার এক এক পাইপের মাথা দিয়ে হাওয়া বেরোবে। একবার এটা দিয়ে, একবার এটা দিয়ে। অ্যাক্টিভ হলে এটা দিয়ে, ডিঅ্যাক্টিভ হলে এটা দিয়ে, অথবা অ্যাক্টিভ হলে এটা দিয়ে, ডিঅ্যাক্টিভ হলে এটা দিয়ে। এর মাধ্যমে হবে কি, আমার যে সিলিন্ডারটা আছে এই সিলিন্ডারটার সংযোগ দেবো আমি এয়ারের। এটা এয়ারের দ্বারাই অপারেট হয়। সেক্ষেত্রে এই প্রান্তে এয়ার ঢুকলে আমার সিলিন্ডার বেরিয়ে আসবে, এই প্রান্তে ঢুকলে সিলিন্ডার এই পাশে বেরিয়ে আসবে এয়ারের প্রেসারে। সেটাই আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। আমার সিলিন্ডার বাল্বে আমি ইনপুট দিয়ে দিয়েছি, এখন আউটপুট দেবো আমি আমার নিউমেট্রিক এয়ার সিলিন্ডারে। খেয়াল করবেন, আমি এই বাল্বে কানেকশন দিচ্ছি। এই আরো একটা পাইপ দিলাম। এখন এই দুটো পাইপকে আমার সিলিন্ডারে লাগাতে হবে। একটা এই প্রান্তে, আরেকটা পাইপের মাথা এই প্রান্তে। প্রিয় দর্শক, আপনারা বুঝতে পারছেন কিনা আমি জানি না, নতুনদের বুঝতে অসুবিধা হতে পারে। এক্সপিরিয়েন্স ভাইরা তো অবশ্যই জানেন। এই যে আমার নিউমেট্রিক বাল্ব, আমি ইনপুট পাইপ নিয়েছি, আউটপুট দুইটা পাইপ বেরিয়েছে। এই দুইটা পাইপ আমার সংযোগ হবে। এই যে খেয়াল করেন, এই দুই মাথা আমার সংযোগ হয়ে গেছে সিলিন্ডারের দুই প্রান্তে, এক প্রান্ত দুই প্রান্ত। এখন সরাসরি আমি এই বাল্বটা মেশিনে কি করে কাজ করে সেটাই দেখানোর চেষ্টা করছি। খেয়াল করবেন, এখানে বেশ প্রেসার তৈরি হবে। সেক্ষেত্রে আমি সিলিন্ডারটাকে জোরে ধরে রাখছি। এই রিলেটার মাধ্যমে আমার এই সলিনয়েডটা অ্যাক্টিভ হবে, তার মাধ্যমে বাতাসের মাধ্যমে আমার এই নিউমেট্রিক এয়ার সিলিন্ডারটা অ্যাক্টিভ হবে। আমি দেখাচ্ছি। এই দেখেন প্রিয় দর্শক, পাওয়ার সাপ্লাইটা একটু সরিয়ে রাখছি যেহেতু এটার কানেকশন আপনারা বুঝে গেছেন। সিলিন্ডারটা দেখেন, এই সিলিন্ডারটার আমার স্টিকটা অর্থাৎ শ্যাফটটা এই প্রান্তে। আমি যদি সুইচটা
অন করি, আমার এই রিলে দেখেন অন, এই কারণে সিলিন্ডারটা এক প্রান্তে চলে গেছে। রিলেটা অফ হলে অপর প্রান্তে বেরিয়ে গেল শ্যাফটটা। এই দেখেন আমার সেন্সর বন্ধ, অর্থাৎ ম্যাগনেটিক সুইচ বন্ধ, যেহেতু শ্যাফটটা এই প্রান্তে চলে এসেছে, আর রিলেটাও বন্ধ। তার মানে এই সিলিন্ডারটার পজিশন অনুযায়ী আমি রিলেকে অ্যাক্টিভ করে ডিঅ্যাক্টিভ করে চাইলেই একটা লোড চালাতে পারি। আবার দেখাচ্ছি, এই দেখেন আমি সুইচ দিলেই আমার সিলিন্ডার এই পাশে বেরিয়ে যাচ্ছে, রিলে অ্যাক্টিভ। অর্থাৎ রিলের এই সিলিন্ডারের পজিশন অনুযায়ী আমি রিলেকে অ্যাক্টিভ করতে পারি। এটার মাধ্যমে যে কোনো লোডকে আমি চালাতে পারি, অপারেট করতে পারি। সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই একটা লোড আমার, এই লোডটাকে আমি নর্মালি ওপেন থেকে আউটপুট নিচ্ছি। আমার লোডটা যেহেতু 220 ভোল্টের, অর্থাৎ লোড বলতে আমি আমার এলইডি লাইটকে বোঝাচ্ছি, সেহেতু আমাকে রিলে আউটপুট হিসাবে সোর্স নিতে হবে 220 ভোল্ট। আমি রিলের নর্মালি ওপেন কন্টাক্টের আউটপুট নিয়েছি, দুইটা কন্টাক্টের, একটা হচ্ছে 5, একটা হচ্ছে 8। এটার ইনপুট হিসেবে পাবো 5-এর সাথে পাবো আমি 9 এবং 12 থেকে পাবো 8। তো সেটাই আপনাদের দেখাচ্ছি। এই যে এক টুকরো তার দিয়ে আমি 220 ভোল্ট সাপ্লাই নেব রিলের এই প্রান্তে, নর্মালি ওপেন প্রান্তে, ফেজ এবং নিউট্রাল। এই যে রিলের নর্মালি ওপেন প্রান্তে আমি এসি 220 ভোল্ট নিয়েছি, আউটপুটে আমি আমার একটা এলইডি লাইট দিয়েছি লোড হিসাবে। এটা লাইটের পরিবর্তে একটা ম্যাগনেটিক কন্টাক্ট হতে পারে, সেটার মাধ্যমে আপনি মেশিনকে নিয়ন্ত্রণ করতে পারবেন। আমি বোঝার জন্য দেখাচ্ছি। আমার টুকরো তারের সোর্স নিচ্ছি আমি আমার পাওয়ার সাপ্লাইয়ের সোর্স থেকে। আমি নিউট্রাল নিয়ে নিলাম, ফেজটাও নিয়ে নিচ্ছি। পাওয়ার সাপ্লাইয়ের সোর্স থেকে আমি ফেজ নিউট্রাল নিয়ে নিলাম এই রিলেতে। এই যে রিলে, এখন রিলে যেহেতু আমার অ্যাক্টিভ আছে, আমার লোডটা জ্বলবে। এই যে দেখেন এই রিলের মাধ্যমে, এবং এই রিলে অপারেট হচ্ছে আমার এই সেন্সরের মাধ্যমে, অর্থাৎ ম্যাগনেটিক সুইচের মাধ্যমে। এই শ্যাফটটা যদি পিছনে চলে যায়, ম্যাগনেটিক সেন্সর যদি ডিঅ্যাক্টিভ হয়ে যায়, আমার রিলে ডিঅ্যাক্টিভ হয়ে যাবে, সাথে আমার লোডটাও ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। সেটা আমি আপনাদের দেখাচ্ছি। এই যে আমি সুইচ অন অফ করছি, এই যে সুইচ অফ, আমার এয়ার সিলিন্ডার পিছনে চলে গেল, শ্যাফট এই প্রান্তে, আমার ম্যাগনেটিক সুইচ ডিঅ্যাক্টিভ অর্থাৎ বন্ধ হয়ে গেছে, এই কারণে আমার রিলে বন্ধ হয়ে গেছে আর লোডও বন্ধ হয়ে গেছে। আবার দিয়ে দেখাচ্ছি, সুইচটা দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখেন ইন্টারেস্টিং একটা জিনিস, কিন্তু আমার সুইচ অ্যাক্টিভ, ম্যাগনেটিক সুইচ অ্যাক্টিভ, যেহেতু শ্যাফট বাইরে চলে এসেছে, রিলে অ্যাক্টিভ, আর এই কারণে আমার লাইটও অ্যাক্টিভ। অর্থাৎ একটা এয়ার সিলিন্ডারের পজিশন অনুযায়ী আমি একটা লোডকে চাইলে অপারেট করতে পারি, সেটা নিরাপত্তার জন্য আমি ইউজ করতে পারি। অনেক কিছু দিয়ে, জানি না আপনাদের কাছে কমপ্লিকেটেড মনে হচ্ছে কিনা। এই লোডটা অতিরিক্ত আমি আপনাদের দেখানোর জন্যই করেছি। আমি আবার দেখাচ্ছি,
এই যে দেখেন আমার এই ম্যাগনেটিক সুইচটা অ্যাক্টিভ, রিলে অ্যাক্টিভ। বন্ধ করলাম, আমার শ্যাফট ভিতরে চলে গেছে। এই যে চলে গেছে, লোড বন্ধ হয়ে গেছে। প্রিয় দর্শক, আপনাদেরকে আসলে সহজ করে দেখাতে চেয়েছিলাম। যারা বোঝেন তারা অবশ্যই জিনিসগুলো মাথায় ধরতে পারবে। যাদের এই বিষয়ে আইডিয়া কম তাদের জন্য হয়তো একটু জটিল মনে হতে পারে, কিন্তু যতটুকু সিম্পল করে দেখানো সম্ভব আমি দেখানোর চেষ্টা করেছি। আমার মেইন উদ্দেশ্য ছিল একটা নিউমেট্রিক সিলিন্ডার, একটা সলিনয়েড বাল্ব এবং একটা ম্যাগনেটিক সুইচ কিভাবে কাজ করে এটা দেখানো প্র্যাকটিক্যালি। আশা করি এই জিনিসগুলো অনেকের উপকারে আসবে। যারা জানেন তাদের তো কথাই নেই। তো পরবর্তী ভিডিওগুলোতে আমি প্র্যাকটিক্যালি এরকম নলেজ আপনাদেরকে আরও দেওয়ার চেষ্টা করব। এটার ওয়্যারিং খুবই সিম্পল। যদি কারো কিছু জিজ্ঞাসা থাকে আমাকে কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন। আর পরবর্তীতে এরকম মজার এবং ইন্টারেস্টিং শিক্ষণীয় ভিডিও দেখার জন্য চ্যানেলের সাথেই থাকুন, সাবস্ক্রাইব করুন। যদি ভালো লাগে একটা লাইক দিতে পারেন। আর পাশে থাকার জন্য আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।